السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم، وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة، واعلموا أن الله مع المتقين. صدق الله مولانا العظيم. সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে প্রত্যেক জুমার ন্যায় এই জুমায়ও জুমার নামাজ আদায় করার লক্ষ্যে দ্রুত মসজিদে এসে নামাজের পূর্বে কিছু দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করতেছেন। এই জন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন যে যেই দিন থেকে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন সেদিন থেকে মাস 12টি মাস হিসেবেই আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন। বৎসরের গণনা 12টি মাসের দ্বারাই হবে। তার মধ্য থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এই 4টি মাসের একটি মাস হলো মুহররমুল হারাম। মুহররমুল হারাম এটা হলো এই 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস। এই মাস সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফে ইরশাদ করেন, আফদালুস সিয়াম বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদান মাসের পরে যদি কোনো মাসে রোজা রাখার সবচেয়ে বেশি ফজিলত হয়ে থাকে তাহলে সেই মাসটা হলো মুহররম মাস। এমনিতেই দিন হিসাবে, রোজা রাখার দিন হিসাবে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম দিন যেটা, যে দিনে রোজা রাখলে সবচেয়ে বেশি সওয়াব রমজানের পরে, সেটা হলো আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ। এটা হলো দিন হিসাবে। নবী আলাইহিস সালাম আরাফার দিন সম্পর্কে বলেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার রোজা যে ব্যক্তি রাখবে, আমি আশা রাখি যে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এটা গেল দিন হিসাবে। কিন্তু মাস হিসাবে রমজান মাসের পরে যেই মাসে রোজা রাখা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, সেই মাসটা হলো এই মুহররমুল হারাম। আমরা যে মাসে বর্তমানে আছি, মুহররম মাস, আজকে 8 তারিখ, এই মাসটা হলো রোজা রাখার সর্বোত্তম একটি মাস। এবং আমাদের ইসলামী যে হিসাব, আমাদের ইসলামের যে পঞ্জিকা, সেই হিসাবে এই মুহররম মাস হচ্ছে আমাদের বছরের প্রথম মাস। মুহররম মাস হচ্ছে বছরের প্রথম মাস, হিজরি বর্ষ যেটাকে বলি আমরা। তো হিজরি বর্ষের সূচনা এটা আমরা মোটামুটি সকলেই জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 3য় অথবা 4র্থ বছর
হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে চিঠি লিখে পাঠাইলেন যে আপনার রাষ্ট্রীয় যে ফরমানগুলো থাকে সেখানে একটা ডেট থাকলে ভালো হয়, একটা তারিখ থাকলে ভালো হয়। ডেট ছাড়া এটার গ্রহণযোগ্যতা যেমন পাওয়া যায় না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন যে ডেট তো চিঠির মধ্যে বা ফরমানের মধ্যে বসাবো, এটা কি হিসেবে বসানো যায়। তো এক একজন সাহাবায়ে কেরাম এক একটা রায় দিলেন। কোন কোন সাহাবায়ে কেরাম ওই সময় যে হিসাবটা চলতেছিল, রোমানিয়ানদের যে হিসাব গণনা, সেটার পরামর্শ দিলেন যে ওইটা হিসাব করা যায়, ওই হিসাবে আমরা তারিখ বা সাল গণনা করতে পারি। অন্যান্য সাহাবায়ে কেরামরা বললেন না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বছর জন্মগ্রহণ করছেন সেই বছরটাকে কেন্দ্র করে আমরা হিজরি বর্ষ গণনা শুরু করতে পারি। এভাবে বিভিন্ন সাহাবায়ে কেরামরা বিভিন্ন মতামত দিচ্ছিলেন। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইসলামের ইতিহাসে নবী আলাইহিস সালামের জীবনে যেহেতু হিজরতের ঘটনা একটা উল্লেখযোগ্য এবং একটা ঘটনা, তো হিজরতের যে সাল সেটাকে বৎসর গণনা সাল হিসেবে নির্ধারণ করা যেতে পারে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ গ্রহণ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত যেই বছর থেকে শুরু করেছেন ওই সময় থেকে হিজরি সাল গণনা করার সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আমাদের আরবি হিসাব সেখান থেকেই শুরু হবে, গণনা শুরু হবে। কিন্তু এখন সমস্যা দেখা গেল যে বৎসর তো ঠিক করলাম, মাস কোনটা হবে শুরু, বৎসরের প্রথম মাস কোনটা হবে, এই বিষয়টা নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার বসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিলেন। কেউ বললেন যে নবী আলাইহিস সালাম যেহেতু রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসে নবুয়ত পেয়েছেন, ওই মাসটাকে বৎসরের প্রথম মাস হিসেবে নির্ধারণ করা যেতে পারে। আবার কেউ কেউ বললেন যে না, রমাদান মাসকে প্রথম মাস হিসেবে নির্ধারণ করা যেতে পারে, যেহেতু রমাদান মাস সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আরবি হিজরি বর্ষের প্রথম মাস হবে মুহররম মাস। কেন? এটার পক্ষে তিনি যুক্তি দেখাইলেন যে মুহররম মাসের আগের যে মাস জিলহজ, এই জিলহজ মাসে এসে ইসলামের অনেক বড় বড় ইবাদত শেষ হয়ে যায়। ইসলামের অনেক বড় বড় ইবাদত জিলহজ মাসে শেষ হয়ে যায়। যেমন রমাদান মাস, এটা পুরো একটা ফজিলতপূর্ণ মাস, ইবাদতের মাস। রমাদানের পরে যে শাওয়াল মাস, শাওয়াল মাসে আমরা কি করি? ঈদ উল ফিতর আদায় করি। শাওয়ালের পরে জিলকদ, এটা হলো হজের মাস, মানুষ হজের প্রস্তুতি নেয়। এরপরে আসে জিলহজ মাস, জিলহজ মাসে এসে হাজী সাহেব আমরা হজ করেন, ইসলামের সবচেয়ে বড়, অনেক বড় একটা ইবাদত। এরপরে সামর্থ্যবান মুসলমানরা কুরবানি করেন, ঈদ উল আজহা আদায় করেন। তো রমজান মাসে রোজা, শাওয়াল মাসে ঈদ উল ফিতর, জিলকদ মাসে হজের প্রস্তুতি, জিলহজ মাসে হজের আমল সম্পাদন এবং কোরবানির আমল সম্পাদন মোটামুটি শেষ হয়ে যায়। তো হযরত ওমর বললেন যে জিলহজ মাসে যেহেতু বড় বড় ইবাদত শেষ হয়ে যায়, কেমন যেন একটা বৎসর শেষ হইল। তো এই জন্য মুহররম মাসটাকে বৎসরের প্রথম মাস হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিলেন। সাহাবায়ে কেরামরা সকলে ঐক্যমতে এটাকে গ্রহণ করে নিলেন। বাস শুরু হয়ে গেল আমাদের হিজরি বর্ষ, এবং হিজরতের প্রথম মাস হিসেবে আমরা পেয়ে গেলাম মুহররমুল হারাম, এই মাসটাকে, সম্মানিত একটি মাস। কিন্তু বড় দুর্ভাগ্যের ব্যাপার যে আমার যদি ভুল না হয় 80 থেকে 90% মুসলমান আমরা আছি এখানে। যদি বলা হয় যে আজকে হিজরির কততম হিজরি চলতেছে, কোন মাস চলতেছে, কত তারিখ চলতেছে, আমরা অনেকেই এটা বলতে পারবো না। আবার দেশীয় ভাবে আমাদের যে সংস্কৃতি বাংলা, এটাও যদি জিজ্ঞেস করেন যে আজকে বাংলার কততম বর্ষ চলতেছে, কোন মাস কত তারিখ, এটাও আমরা বলতে পারবো না অনেকে। এবং এই বলতে না পারার সংখ্যাটা ছোট না, অনেক বড়।
কিন্তু ইংরেজির কথা যদি জিজ্ঞাসা করেন তো একেবারেই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সবাই বলে দিতে পারবে যে ইংরেজি কততম বর্ষ, কোন মাস, কত তারিখ। এটা বড় আফসোসের কথা। তো অনেকে বলতে পারেন যে ইন্টারন্যাশনাল ইংলিশ এটা আমরা জানি, বাকিগুলো জানার কি দরকার। না, এটাকে ইংরেজি সাল বলা এটা একটা ভুল। এটা একটা মনে রাখবেন, আমরা যেটাকে ইংরেজি সাল বলি এটাকে ইংরেজি সাল বলাটা এটা ভুল। এটাকে বলা হয় খ্রিস্টীয় সাল, খ্রিস্টানদের বর্ষ গণনা একটা সাল। এটা শুরু করেছিল, আপনারা হয়তো অনেকে ইতিহাস পড়েছেন, জানেন, খ্রিস্টানদের অষ্টম পোপ গ্রেগরিয়ান, উনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর 1500 থেকে 1600 বছর পরে রোমানিয়ানদের যে গণনা ছিল ওই সময় সেটার সাথে সমন্বয় করে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মসাল থেকে শুরু করে নতুন একটা হিসাব চালু করেন। সেই হিসাবের নাম দেন গ্রেগরিয়ান ক্যালেন্ডার। পরবর্তীতে এটাই পরবর্তীতে খ্রিস্টীয় সাল হিসাবে গণনা শুরু করা হয়। বর্তমানে আমরা যেটাকে ইংরেজি সাল হিসেবে জানি, এটা ইংরেজি সাল না, এটা একটা ধর্মীয় গণনা। এটা আমাদের সামনে স্পষ্ট থাকা দরকার, এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় গণনা। হ্যাঁ, আমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে বিশ্বাস করি। এই বিশ্বাসটা করতে হবে। যদি ঈসা আলাইহিস সালামকে কেউ নবী হিসেবে বিশ্বাস না করে, তাকে নবী হিসেবে সম্মান না করে, তাহলে তার ঈমান থাকবে না। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা বাকারার মধ্যে, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। সূরা আলে ইমরান, সূরা বাকারায় বলেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। যত নবী আল্লাহ পাঠিয়েছেন আমরা কারো মাঝে বিভাজন করি না, সকলকে আমরা নবী হিসেবে গ্রহণ করি, মানি, নবী হিসেবে বিশ্বাস করি। কিন্তু নবী হিসেবে বিশ্বাস করা, সম্মান করা এক কথা, আর নবী হিসেবে অনুসরণ করা, মানা আরেক কথা। দুইটা এক না। ঈসা আলাইহিস সালামকে আমরা নবী হিসেবে বিশ্বাস করব, সম্মান করব, কিন্তু তার শরীয়তকে আমরা অনুসরণ করব না। আমরা তো শরীয়তের অনুসরণ করব একজনের, সেটা হচ্ছে আমাদের আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসরণ করব, মানব তাকে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করব, সম্মান করব। বিশ্বাস করা, সম্মান করা আর মানার মধ্যে পার্থক্য আছে। এজন্য এই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট থাকা দরকার যে ইংরেজি সাল হিসেবে আমরা যেটাকে জানি এটা ইংরেজি সাল না, এটা হচ্ছে খ্রিস্টীয় সাল। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের বাংলাদেশে যে সমস্ত মাদারিসে কওমিয়া আছে এগুলো আরবি হিসাবকে সামনে রেখেই পরিচালনা হয়। আরবি বর্ষ, আরবি মাস, মাদ্রাসাগুলোর পরীক্ষা, বর্ষ শুরু, বর্ষ শেষ, এই সবগুলো বিষয়কে মাদ্রাসাওয়ালারা আরবি হিসাবেই তারা গণনা করে আসছে। তো এই বিষয়টা আমাদের আসলেই খেয়াল করা দরকার যে আমাদের যে হিজরি বর্ষ গণনা আছে, আরবি গণনা, এটাকে আমাদের খেয়াল রাখা উচিত। এটাকে শুধু আরবি গণনা বা ভিন দেশি একটা গণনা মনে না করা, কারণ এটার সাথে আমাদের দিন, আমাদের শরীয়ত সম্পর্কিত। এই তারিখগুলোর সাথে, এই মাসগুলোর সাথে বড় বড় ইবাদত সম্পর্কিত। এজন্য এটাকে ভিন দেশি কোনো গণনা, ভিন দেশি কোনো সাল এটাকে মনে না করা। আরবি এটা আমাদের দিন, এটা আমাদের ইসলামের গণনা, ইসলামের সাল মনে করে এটাকে মনে রাখা, এটার হিসাব রাখার চেষ্টা করা। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে মুহররমুল হারাম এটা হলো আরবি হিজরি বর্ষের প্রথম মাস। তো মুহররম আসলেই অনেকে মনে করে যে মুহররম মানেই হচ্ছে কি আশুরা, মুহররম মানেই হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, তার মর্মান্তিক শাহাদাতের কাহিনী বা ইতিহাস। এটাকে অনেকেই হযরত হুসাইনের শাহাদাতের সাথে মিলিয়ে ফেলে, গুলিয়ে ফেলে। এটা আসলে উচিত না। আমাদেরকে অনেকে জিজ্ঞাসাও করে যে হুজুর মুহররম কবে? মানে মুহররম মানে তারা ধরে নিয়েছে যে হযরত হুসাইনের যে শাহাদাত যেদিন হয়েছিল সেদিন মুহররম। কিন্তু মুহররম যে পূর্ণ একটা মাসের নাম, আরবি হিজরি বর্ষের প্রথম মাসের নাম, এটা অনেকেই জানে না। বলে যে মুহররম কবে, মানে ওই যে হযরত হুসাইনের শাহাদাতের যে ইতিহাস কাহিনী সেটা কবে।
তো ভাই আপনি যেটাকে বলতেছেন মহররম কবে, এটা মহররম না, এটা হচ্ছে আশুরা। আশুরা মানে হচ্ছে কোন মাসের 10ম তারিখ, কোন মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। তো এটা মহররমের 10 তারিখের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে, আমাদের মধ্যে এখন প্রচলন হয়ে গেছে। আমরা এটাকেই মনে করি যে এখন এটা হযরত হুসাইনের কারণে এটা সম্মানিত হয়েছে, না এমনটা না। আশুরার সম্মান তো অনেক আগে থেকে, নবী আলাইহিস সালাম হযরত হুসাইনের শাহাদাতের 60 বছর আগে আশুরার ফজিলত বর্ণনা করে গিয়েছেন। জাহিলি যুগে নবী আলাইহিস সালাম আসার আগেও জাহিলি যুগের মানুষরা এই আশুরাকে সম্মান করত। এটা অনেক আগে থেকে আছে। বিষয়টা এমন না যে হযরত হুসাইন সেই দিন শাহাদাত বরণ করেছেন দেখে আশুরার সম্মান বেড়েছে, বিষয়টা এমন না। বরং আশুরার দিনে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন দেখে হযরত হুসাইনের শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। যেমন উদাহরণস্বরূপ মনে করেন শুক্রবারের দিন একটা ফজিলতপূর্ণ দিন, তো একজন ব্যক্তি শুক্রবার ইন্তেকাল করেছে, তা আপনি কি বলতে পারবেন যে এই ব্যক্তিটা মারা যাওয়ার কারণে শুক্রবারের ফজিলত বাড়লো? না, বরং ওই ব্যক্তিটা শুক্রবারে মারা যাওয়ার কারণে তার ফজিলত বেড়ে গেছে। তো বিষয়টা এখানে হুবহু এমন যে হযরত হুসাইন আশুরার দিনে শাহাদাত বরণ করার কারণে তার সম্মান বেড়ে গেছে, তার কারণে আশুরার সম্মান বাড়ে নাই। তো এখন প্রশ্ন হয় যে মুহররমের এত দাম কেন, আশুরার এত দাম কেন? বলে যে আশুরার এত দাম কেন, এটা আমাদের অনুসন্ধান করার জিনিস না। যে আল্লাহ তাআলা আশুরাকে সম্মানিত করেছেন উনি ভালো জানেন এটাকে কেন সম্মানিত করেছেন। কিন্তু এটার অনুসন্ধানের পিছনে ঘোরা এবং অনেক বানোয়াট কাহিনী নিয়ে আসা যে এই দিনে এই হয়েছে সেই হয়েছে, যার কারণে এই দিনকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। হ্যাঁ, যেগুলো সহি বর্ণনা আছে সেগুলো আমরা বর্ণনা করব, শুনবো, কিন্তু যেগুলো সহি কোনো বর্ণনা নাই সেগুলো নিয়ে এসে আশুরার মর্যাদা বাড়ায় দেওয়া এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ না। তো আশুরাকে সম্মানিত কেন করা হয়েছে এটা সম্পর্কে অনেকের মুখে অনেক বর্ণনা শোনা যায়, যার অধিকাংশগুলো দুর্বল, কোনোটা বানোয়াট, মিথ্যা। আশুরা সম্পর্কে সহি যে রিওয়ায়াতটা পাওয়া যায়, একটা রিওয়ায়াত বুখারী শরীফের হাদিস, সেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন যে কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফাওয়াজাদা আল ইয়াহুদা ইয়াসুমুন ইয়াওমা আশুরা। নবী আলাইহিস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ওখানকার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখতেছে। নবী আলাইহিস সালাম কিন্তু মক্কায় থাকাকালীন আশুরা রোজা রাখতেন, মুহররমের 10 তারিখে রোজা রাখতেন, কিন্তু উনি মদিনায় যাওয়ার পরে দেখেন যে ইহুদিরাও রোজা রাখতেছে। তো কৌতূহল বশত জিজ্ঞাসা করে বসলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো, ফাসুইলু আন যালিক, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তো ইহুদিরা তখন জবাব দিল, হাযা ইয়াউম আল্লাযী আযহারা আল্লাহু মূসা ওয়া বনী ইসরাঈল আলা ফিরআউন ফানাহনু নাসুমুহু তা'যীমান লাহু। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে ফিরআউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন। এজন্য হযরত মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান এই দিনটাতে রোজা রেখেছেন, এজন্য আমরা রোজা রাখি। তো এটা শোনার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, নাহনু আউলা বিমূসা মিনকুম ফাআমারা বিসাওমিহি। আরে মূসা আলাইহিস সালামের অনুসরণের দিক থেকে তো আমরা বেশি হকদার, তোমরা না, কারণ তোমরা তো মূসা আলাইহিস সালামের দ্বীনকে বিকৃত করে ফেলেছো। অতএব তিনি সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন যে তোমরা রোজা রাখো, তোমরাও রোজা রাখো আশুরার দিনে। তো আদেশ পাওয়ার পরে সাহাবায়ে কেরামরা আবার নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এই দিনে রোজা রাখে, আমরাও যদি এই দিনে রোজা রাখি তাহলে তো ইহুদিদের সাথে মিল হয়ে গেল, এটা আমাদের দিনে মানতেছে না, এটা আমরা মানতে পারতেছি না। তো নবী আলাইহিস সালাম বলেন যে ঠিক আছে, তাহলে আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে মুহররমের 10 তারিখের সাথে আগে একটা অথবা পরে একটা মিল রেখে আমি এরকম ভাবে রোজা রাখবো। অতএব তোমরা যারা আশুরা রোজা রাখতে চাও তোমরা দুইটা রোজা রাখো, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। কিন্তু দুর্ভাগ্যবশত নবী আলাইহিস সালাম পরবর্তী বছরে মুহররম মাসের পান নাই, এর আগেই তিনি ইন্তেকাল করে চলে গেছেন।
সাহাবায়ে কেরামরা নবী আলাইহিস সালামের সেই ভবিষ্যৎবাণী বা সেই যে আদেশ সেটা পালন করার জন্য সাহাবায়ে কেরামরা মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখতেন। এখানে খেয়াল করে দেখবেন, এখানে আমাদের জন্য শিক্ষার একটা বিষয় আছে, সেটা হলো যে ইবাদতের ক্ষেত্রে রোজা রাখতেছে, সেখানেও সাহাবায়ে কেরামরা এটা বরদাস্ত করতে পারেন নাই যে ইবাদতের ক্ষেত্রে আমাদের সাথে ইহুদিদের মিল থাকবে। নবী আলাইহিস সালাম এটা মানতে পারেন নাই যে ইবাদতের ক্ষেত্রেও ইহুদিদের সাথে আমাদের মিল থাকবে, এটা মানতে পারেন নাই। ঘোষণা করে দিয়েছেন ইহুদিরা একটা রাখে, তোমরা দুইটা রাখো, তাদের বিরোধিতা করো। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আজকে আমাদের অবস্থা হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আজকে ইহুদি খ্রিস্টানদের নাসারাদের আমরা অনুসরণ করতেছি। আশুরা করি আমরা, কিন্তু আশুরার বড় শিক্ষা কি? আশুরার বড় শিক্ষা হচ্ছে যে আমার জীবন আর ইহুদির জীবনে এক হইতে পারে না। আশুরার বড় শিক্ষা হচ্ছে আমার কালচার ইহুদি নাসারের কালচার এক হইতে পারে না। আশুরার বড় শিক্ষা হচ্ছে ইহুদি নাসারের লেবাস পোশাক আমার লেবাস পোশাক এক হইতে পারে না। ইহুদির যে সূরত সেই সূরত আর আমার সূরত এক হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবুল লিবাস বুখারী স্পষ্ট করে বলে গিয়েছেন যে খালিফুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি মুশরিকদের বিরোধিতা করো। আউফুল মুহা ওয়াহতুশ শাওয়ারিব, দাড়ি মোছের ক্ষেত্রে বলেছেন যে আউফুল মুহা ওয়াহতুশ শাওয়ারিব, তারা দাড়ি কাটে মোছ রাখে, তারা দাড়ি কাটে মোছ রাখে, তোমরা এটার বিরোধিতা করো, তোমরা দাড়ি রাখো মোছ কাটো। কিন্তু আমাদের অবস্থা কি? নবী আলাইহিস সালাম যেটা নিষেধ করেছেন আমরা সেটার মধ্যেই পড়ে আছি। এই হচ্ছে আমাদের অবস্থা। আর আমরা আজকে আশুরা করে মুখের মধ্যে ফেনা তুলে ফেলতেছি। তো মুহতারাম হাজিরিন, আশুরার শিক্ষা গ্রহণ করা, নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা হচ্ছে মূল বিষয়। তো আমরা উৎসবে খুব পারদর্শী, ইবাদতে না। যে কোনো ইবাদত যদি আসে, এই ইবাদতটাকে আমরা উৎসবে কনভার্ট করে, উৎসবে পরিবর্তন করে আমরা উৎসব পালন করতে চাই, ইবাদত করতে চাই না। এটা হচ্ছে আমাদের অবস্থা। দেখেন, মুহররমের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করতে বলেছেন, নবী আলাইহিস সালাম রোজা রাখতে বলেছেন। কিন্তু আমরা এখন কি করতেছি? আমরা এখন অপেক্ষায় আছি একদল যে শিয়ারা তাজিয়া বের করবে, মিছিল বের করবে সেটা দেখার জন্য। আর শিয়ারা প্রস্তুতি নিচ্ছে যে কিভাবে তাজিয়া মিছিলকে বড় করানো যায়, এটার প্রস্তুতি নিচ্ছে। আর আমাদের বাংলাদেশে যারা মিডিয়া কর্মী আছেন তারা প্রস্তুতি নিচ্ছেন যে কিভাবে এটাকে সারা বাংলাদেশে সারাদিন ব্যাপী কভার করা যায়। দেখবেন মুহররমের দিনে যত মিডিয়া আছে, বড় বড় মিডিয়া, সারাদিন আপনাকে দেখাবে অমুক জায়গায় তাজিয়া মিছিল হচ্ছে বড় বড়, ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, সেখানে তো এগুলোর আখড়া, এগুলো আপনাকে দেখাবে যে সেখানে তাজিয়া বিশাল বড় মিছিল হচ্ছে, হ্যাঁ বিশাল বড় তাজিয়া মিছিল নিয়ে বের হওয়া হয়েছে। এগুলো দেখায়া আমাদের ব্রেনটাকে নষ্ট করে ফেলতেছে। মানুষ তখন কি মনে করে? আশুরা মনেই তাজিয়া মিছিল, আশুরা মানেই উৎসব, এগুলো মনে করতে থাকে। কিন্তু আশুরার মূল যে ইবাদত রোজা রাখা, হাজারো মানুষ এই দিন রোজা রাখতেছে, কোন মিডিয়াকে পাবেন না সে ফলো করে প্রচার করতেছে যে আজকে অমুক গ্রামের সমস্ত মানুষ মুহররমের রোজা রাখতেছে, আজকে অমুক গ্রামের সমস্ত মানুষ মুহররমের 10 তারিখ উপলক্ষে তারা নফল নামাজের ইন্তজাম করেছে। এগুলো আপনার কখনো আপনি মিডিয়াতে দেখবেন না। এগুলো হচ্ছে প্রোপাগান্ডা, এগুলো হচ্ছে প্রোপাগান্ডা। এভাবেই তারা আমাদের মস্তিষ্ককে ধোলাই করে দিচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, আরো কি হয় তাজিয়া মিছিলে, কি হয় আপনারা দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন। সেখানে হযরত হোসাইনের ঘোড়া বানানো হয়, ঘোড়া, হযরত হোসাইনের কবর তৈরি করা হয়, সেখানে আবার দুধ দেওয়া হয়, মুরগি দেওয়া হয় ইত্যাদি। তাদের নিয়ম কি? অনেকে তারা মনে করে যে এখানে হযরত হোসাইনের আত্মা চলে এসেছে, আত্মা এসে দুধগুলোকে গ্রহণ করছে, মুরগিগুলোকে গ্রহণ করছে। এটা স্পষ্ট শিরক। আপনি যদি কেউ মনে করে যে হযরত হোসাইনের আত্মা চলে এসেছে এখানে আর এসে আমাদের কার্যক্রম দেখছে, এটা স্পষ্ট শিরক। কারণ এটা হিন্দুদের বিশ্বাস যে মৃত্যুর পরে মানুষের আত্মাগুলো বাড়ির আশপাশে ঘুরে বেড়ায় বা বাড়িতে চলে আসে, বিভিন্ন ধরনের অবস্থা দেখতে থাকে। এগুলো হচ্ছে হিন্দুদের বিশ্বাস। তো হযরত হোসাইনের যে শাহাদাত, এটার যে ব্যথা, এটার যে বেদনা, এটা আমাদের সবার আছে, এটা থাকতে হবে। হযরত হোসাইনের মহব্বত, এটা ঈমানের দাবি, এটা আমার আপনার অন্তরে এটা অবশ্যই থাকতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হোসাইনের শাহাদাতের কথা বলে নিজেও কেঁদেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির সাথে বসা ছিলেন।
তো নবী আলাইহিস সালাম বললেন যে আয়েশা তুমি একটু বাহিরে যাও, জিব্রাইল আসবেন ওহী নিয়ে। তো আম্মা জান আয়েশা বাহিরে গেছেন, দাঁড়ায় আছেন। একটু পরে হযরত হুসাইন, ছোট্ট বাচ্চা হযরত হুসাইন আসছেন, নানার সাথে দেখা করতে যাবেন। তো আম্মা জান আয়েশা দরজার মধ্যে আটকায় দিয়েছেন, ভিতরে যাওয়া যাবে না। হযরত হুসাইন ছোট মানুষ, উনি কান্না শুরু করে দিয়েছেন। তো যখন কান্না শুরু করে দিয়েছেন তখন তার আটকাইতে পারে না, ছেড়ে দিয়েছেন, যাও। হযরত হুসাইন ভিতরে ঢুকছেন। একটু পরে আম্মা জান আয়েশা বলেন, আমি একটু পরে শুনলাম ভিতর থেকে নবীজির কান্নার আওয়াজ আসতেছে। তা আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হুসাইনকে বুকের মধ্যে এরকম জড়ায় ধরে আছেন। হযরত হুসাইনের মাথা নবী আলাইহিস সালামের বুকের মধ্যে, হযরত হুসাইনকে জড়ায় ধরে কাঁদতেছেন। তো আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদতেছেন কেন? তো নবী আলাইহিস সালাম বললেন যে জিব্রাইল, আমার ভাই জিব্রাইল মাত্র বলে গেল যে আমার এই কলিজার টুকরাকে ভবিষ্যতের কোনো একদিন আমার উম্মত গুলো টুকরো টুকরো করে ফেলবে। আমার এই কলিজার টুকরাকে আমার উম্মতের একটা দল টুকরা টুকরা করবে, শহীদ করে দিবে, এই কথা চিন্তা করে আমি কাঁদতেছি। তো নবী আলাইহিস সালাম ভবিষ্যতের খবর পেয়ে, যা শাহাদাতের সংবাদ শুনে কেঁদেছেন, দুঃখ পেয়েছেন। তার শাহাদাতে আমরা ব্যথিত হব না? অবশ্যই আমরা ব্যথিত। হযরত হুসাইনের মহব্বত অবশ্যই আমাদের ভিতরে আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, হযরত হুসাইনকে আমরা ভালোবাসি নবীজির কারণে, নবীজির সিলসিলার কারণে আমরা হযরত হুসাইনকে ভালোবাসি। নবীজিকে হুসাইনের কারণে ভালোবাসি বিষয়টা এমন না, বরং হুসাইনকে ভালোবাসি নবীজির কারণে। অতএব ভালোবাসার যে মাত্রা, ভালোবাসার যে বহিঃপ্রকাশের পদ্ধতি, শোক প্রকাশের যে পদ্ধতি নবী আলাইহিস সালাম শিখিয়ে গিয়েছেন, সেটা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। কারণ হযরত হুসাইনের ভালোবাসা নবীজির কারণে, অতএব নবীজির দেখানো পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। নবী আলাইহিস সালাম স্পষ্ট আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন কিভাবে মহব্বতের বহিঃপ্রকাশ করতে হবে, কিভাবে শোক প্রকাশ করতে হবে, এটা নবী আলাইহিস সালাম বলে গেছেন। বুখারীর হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমরাআতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তাহুদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাস ইল্লা আলা যাওজিন ফাইন্নাহা তাহুদ্দু আলাইহি আরবাআতা আশহুরিন ওয়া আশার। যেই মহিলা ঈমান রাখে আল্লাহ তাআলার উপরে, আখিরাতের উপরে ঈমান রাখে, সে 3 দিনের বেশি কারোর জন্য শোক প্রকাশ করতে পারবে না। এটা জায়েজ না, এটা হারাম। তবে কোন মহিলা যদি তার স্বামী ইন্তেকাল করে, তাহলে স্বামীর শোক পালনের জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে পারবে। এটা শুধু ওই মহিলার জন্য যার স্বামী ইন্তেকাল করেছে, সে দীর্ঘ সময় শোক পালন করতে পারবে। এছাড়া অন্য কোন মানুষ, অন্য কোন মহিলা 3 দিনের বেশি কারোর জন্য শোক প্রকাশ করতে পারবে না। এটা হারাম, এটা নিষেধ। বুখারীর অন্য হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে শোক প্রকাশের জন্য যারা নিজেদের বুক চাপড়ায়, যারা নিজেদের শরীরে আঘাত করে, যারা নিজেদের পোশাক আশাক ছিঁড়ে ফেলে জাহিলি যুগের মতো চিল্লাফাল্লা করতে থাকে, এরা আমার উম্মত না। নবী আলাইহিস সালাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন। তো হুসাইনের শাহাদাত, এটা আমাদের ব্যথা আছে, আমাদেরও দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু হযরত হুসাইনের নাম করে এতদিন পরে এসে শোক পালনের জন্য হাই হুসাইন হাই হুসাইন বলে চিৎকার করতে থাকা, নিজের শরীরে আঘাত করা, এটা স্পষ্ট নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ বহির্ভূত, এটা একটা শরীয়ত বহির্ভূত একটা হারাম কাজ। এখানে কতগুলো হারাম দেখেন একসাথে। একটা তো হলো এতদিন পরে এরকম চিল্লা চাচা করে শোক প্রকাশ করা, এটা হারাম। এরপরে বুক চাপড়ানো, শরীরে আঘাত করা, এটা একটা হারাম। এরপরে নিজের শরীরে আঘাত করতে থাকা, চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করা, এটা আরেকটা হারাম। তো কতগুলো হারাম নিয়ে এখানে এই কাজগুলো সংমিশ্রণ হয়েছে আপনি দেখেন। বরং আমাদের বড়রা বলেন যে আজকে যে শিয়ারা এভাবে নিজেদের উপরে কষ্ট দেয়, হাই হোসাইন বলে চিৎকার করতে থাকে, নিজের শরীরে আঘাত করতেছে তরবারি দিয়ে, নিজের শরীর ক্ষতবিক্ষত করতেছে, এটা কেন? বড়রা বলেছেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা শাস্তি তাদের উপরে। কারণ আল্লাহ তাআলার নিজাম বা নিয়ম হচ্ছে যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাকে যখন কেউ কষ্ট দেয়, তখন আল্লাহ তাআলা ওই মানুষটাকে
নিজের মাধ্যমে অথবা নিজের আত্মীয় স্বজনদের মাধ্যমে তাকে কষ্ট দেওয়ান। আল্লাহ তাআলা প্রিয় বান্দাকে যদি কেউ কষ্ট দেয়, তো আল্লাহ তাআলা তাকে নিজের মাধ্যমে, নিজের হাতে অথবা তার আত্মীয় স্বজনদের মাধ্যমে তাকে কষ্ট দেন, শাস্তি দেন। উদাহরণ দিলে বুঝবেন। সূরা লাহাবের মধ্যে আসছে আবু লাহাব, বিশিষ্ট কাফের, তার স্ত্রীর ব্যাপারে আসছে হাম্মালাতাল হাতাব, সে শুকনা খড়ি লাকড়ি কুড়াইতে থাকবে। তো কোন কোন মুফাসসিরগণ বলেছেন যে জাহান্নামে আবু লাহাবকে দেওয়ার পরে জাহান্নামে তার স্ত্রী শুকনা লাকড়ি উঠাইতে থাকবে, যেন তার স্বামীর আগুনগুলোকে দ্বিগুণ করে প্রজ্বলিত করা যায়। বলে এটা কেন? কারণ স্ত্রী দুনিয়াতে তার সঙ্গী ছিল, আবু লাহাব যেহেতু নবী আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, এজন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন যে আবু লাহাবকে তার স্ত্রী দ্বারা শায়েস্তা করবেন, তার স্ত্রীর পুরানো লাকড়ি দ্বারা এরকম ভাবে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আরেকটা ঘটনা শুনেন। পারস্যের সম্রাট খসরু পারভেজ, এই খসরু পারভেজ তার তৎকালীন ইয়ামানের গভর্নর, মানে তার নিযুক্ত ইয়ামানের গভর্নর, তার নাম ছিল বাজান। এই বাজানের কাছে পত্র লিখেছে যে মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে ধরে আমার কাছে নিয়ে আসো। খসরু পারভেজ পারস্যের সম্রাট, সে তার গভর্নরকে বাজানকে আদেশ দিয়েছে যে মোহাম্মদকে ধরে আমার কাছে নিয়ে আসো। তো বাজান দুইজন মানুষকে পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্য। তো নবী আলাইহিস সালামের কাছে ওহীর মাধ্যমে সংবাদ চলে আসছে। নবী আলাইহিস সালাম যখন ওই দুইজন দূতকে দেখছেন, দেখার পরে বলতেছেন, মুস্কি হাসছেন, হেসে বলতেছেন যে তোমরা ফিরে যাও, ফরমান আদেশ পরিবর্তন হয়ে গিয়েছে, তোমরা আমাকে ধরতে আসছো, আমাকে ধরা লাগবে না, তোমরা ফিরে যাও, ফরমান পরিবর্তন হয়ে গিয়েছে। নবী আলাইহিস সালামের এই কথা শুনে ওই দুজন খুশি হয়ে গিয়েছে, কারণ তাদের তো মানে কঠিন অবস্থা, তারা নবীকে ধরতে আসছে মাত্র দুইজন, এখন রাষ্ট্রের আদেশ পালন না করলেও সমস্যা, আবার এদিকে আসছে, এদিকেও মুসিবত। তাদের অবস্থা হলো ছাইরা দিমা কান্দিবাসী অবস্থা আর কি। তো এটা শোনার পরে তারা ছুটছে ইয়ামানের দিকে। ইয়ামানে যাওয়ার পরে ইয়ামানের গভর্নর যে বাজান আছে, তাকে গিয়ে বলতেছে যে মোহাম্মদ তো বলল যে ফরমান নাকি পরিবর্তন হয়ে গিয়েছে, আমাদেরকে ফিরে আসতে বলল। তো বাজান বলতেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো মিথ্যা কথা বলেন না, কিন্তু আমার কাছে তো এখন পর্যন্ত কোনো ফরমান আসে নাই। এই কথা বলা শেষ, হঠাৎ দেখতেছে যে পারস্যের দিক থেকে দ্রুতগামী অশ্বরোহী আসতেছে। একটু পরে সংবাদ আসলো যে খসরু পারভেজের ছেলে নওশিরওয়া, খসরু পারভেজের ছেলে নওশিরওয়া তার বাবাকে হত্যা করে সে এখন সিংহাসন দখল করেছে। অতএব পূর্বের যত ফরমান ছিল সব বাতিল, এখন নতুন রাষ্ট্রপ্রধানের ফরমান জারি হয়েছে, আগের যত ফরমান ছিল সব বাতিল হয়ে গিয়েছে। তো উদ্দেশ্য হলো আপনাদেরকে ঘটনা শোনানোর যে আল্লাহ তাআলা দেখাইয়া দিয়েছেন যে আমার মাহবুবের সাথে, আমার প্রিয় বান্দাদের সাথে যারা এরকম গাদ্দারি করবে, যারা কষ্ট দেওয়ার চেষ্টা করবে, তা আল্লাহ তাআলা তাদের আশেপাশের মানুষ দ্বারা, তাদের নিজেদের মানুষ দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে এরকম কষ্ট দান করবেন। তো শিয়াদের কি দোষ ছিল? শিয়ারা কি করেছে আপনারা সবাই জানেন ইতিহাস, যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় এসেছিলেন। কেন এসেছিলেন? কুফার মানুষেরা হযরত হোসাইনের পাঠানো যে দূত ছিল তার হাতে বায়াত গ্রহণ করেছিল যে তাকে সাহায্য করবে, কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, আসার পরে তাকে কোনো সাহায্য করেনি। কুফার মানুষরা তার সাথে গাদ্দারি করেছে, তাকে কষ্ট দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন শিয়াদের উপরে কেমন যেন একটা আযাব চাপিয়ে দিয়েছেন হযরত হোসাইনের ওসিলায় কিয়ামত পর্যন্ত তারা নিজেদের হাতে নিজেদের উপরে কষ্ট দিতে থাকবে, আর হায় হুসাইন বলে চিৎকার করতে থাকবে। এটা তাদের মহব্বতের বহিঃপ্রকাশ না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট একটা আযাব। এটা বড়রা বলেছেন হিকমত, আপনারাও খুঁজে দেখবেন যে এটার সাথে অনেকটা মিলে যায়। তো হযরত হোসাইনকে এরা ভালোবাসার দাবি করে, শিয়ারা, যে আমরা হযরত হোসাইনকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু তাদের এই ভালোবাসার দাবিটা ইসলামের কারণে না, দ্বীনের কারণে না। উদাহরণ দিলে বুঝবেন, ইসলামের কারণে না, দ্বীনের কারণে না। কারণটা কি? কারণ হযরত হোসাইনের মর্যাদা আছে, ইসলামের জন্য উনি অনেক অবদান রেখেছেন। উনি সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার।
নবী আলাইহিস সালামের নাতি, এই সমস্ত মর্যাদা তার আছে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, তারও মর্যাদা ইসলামে অনেক বড়। ইসলামে তিনিও অনেক বড় অবদান রেখেছেন। এবং হযরত ওমর যেন তেন মানুষ না, আল্লাহ তাআলার কাছে নবী আলাইহিস সালাম হযরত ওমরকে চেয়ে নিয়েছেন। নবী আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিউমর আব্দুল খাত্তাব ওয়া আমর ইবনে হিশাম। হে আল্লাহ, আপনি ইসলামকে শক্তিশালী করেন হযরত ওমর অথবা আমর ইবনে হিশামের মাধ্যমে। আমর ইবনে হিশামকে আবু জাহেল, আবু জাহেলের আসল নাম ছিল আমর ইবনে হিশাম। তো নবী আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ হযরত ওমরকে ইসলাম গ্রহণ করানোর মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন। এবং আবু জাহেলের জন্য দোয়া করতেন। শেষ দিকে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জাহেলের জন্য আর দোয়া করেন নাই, হযরত ওমরের জন্য দোয়া করতেন সব সময়, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিউমর আব্দুল খাত্তাব। আল্লাহ ইসলামকে সম্মানিত করেন, শক্তিশালী করেন হযরত ওমরের মাধ্যমে। তো আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন, হযরত ওমর ইসলাম গ্রহণ করে নিয়েছেন। হযরত ওমরের ফজিলত কি? হযরত ওমরের ফজিলত অনেক আছে। তার মধ্যে একটা ফজিলত হচ্ছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওমর সম্পর্কে বলেছেন যে দারাল হাক্কু হাইসু দার, দারাল হাক্কু হাইসু দার। আপনি আমি যদি হকের উপরে থাকি, তাহলে আমাকে আপনাকে সর্বোচ্চ বলা হবে যে লোকটা হকপন্থী, লোকটা হকের উপর আছে, লোকটা হকপন্থী। কিন্তু হযরত ওমর সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন দারাল হাক্কু হাইসু দার, যে ওমর যেদিকে যায় হক তার পিছনে পিছনে যায়। দারাল হাক্কু হাইসু দার, ওমর যেদিকে যায় হক তার পিছনে পিছনে দৌড়ে দৌড়ে যায়। তার মানে হচ্ছে, সহজ কথা হলো, ওমর হকপন্থী না, হক হচ্ছে ওমরপন্থী। ওমর হকপন্থী না, হক হচ্ছে ওমরপন্থী। নবী আলাইহিস সালাম নিজে বলেছেন হযরত ওমর সম্পর্কে, তাহলে তার মর্যাদা কত বড়। তো এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, হক বাতিলের মাঝে পার্থক্যকারী, ইসলামের ঝান্ডাবাহী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহররম মাসের 1 তারিখে আবু লুলু নামক এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে, এই মুহররম মাসের 1 তারিখে। তো এখন প্রশ্ন হলো, আপনারা যদি শোক পালন করতে চান, যদিও শোক পালন করা ইসলামে জায়েজ নাই, যদি তর্কের খাতিরে মেনেও নেই, আপনারা যদি শোক পালন করতে চান, চোখের পানি ফেলতে চান, বুক চাপড়ায় কাঁপতে চান, তাহলে মুহররমের 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করার দরকার কি? মুহররমের 1 তারিখে যে ইসলামের সব অনেক বড় একজন ঝান্ডাবাহী, ইসলামের দ্বিতীয় খলিফা নবী আলাইহিস সালাম যার ব্যাপারে বলেছেন হযরত ওমর হকপন্থী না, হক হচ্ছে ওমরপন্থী, এই ব্যক্তিটাকে যে মুহররমের 1 তারিখে শহীদ করা হলো, আপনারা 1 তারিখ থেকে শুরু করতেন রোনাজারি, কান্নাকাটি, হাই হুতাশ, সেটা তো করতেছেন না। করতেছেন কোথায়? ওই 10 তারিখে গিয়ে। তাহলে বোঝা গেল যে ইসলামের জন্য আপনাদের মায়া নাই। হযরত হোসাইনের ভালোবাসা এটা ইসলামের জন্য না, হযরত হোসাইনের ভালোবাসা এটা দ্বীনের জন্য না। যদি দ্বীনের জন্য হইতো, হযরত হোসাইনের প্রতি যে পরিমাণ মহব্বত আছে, হযরত ওমরের প্রতিও সেই পরিমাণ মহব্বত থাকতো। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয় সেটা হচ্ছে, এই যে আবু লুলু ইহুদি, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, এই লোকটার মাজার শিয়ারা ইরানে বানিয়েছে। আবু লুলু যে হযরত ওমরকে হত্যা করেছে, তার মাজার বানিয়েছে তারা। মাজার বানিয়ে, শুধু মাজার বানিয়ে ক্ষান্ত হয় নাই, তারা তার মাজারে গিয়ে ইবাদত করা, তার মাজারে মান্নত করা, এটাকে তারা নিজেদের জন্য ইবাদত মনে করে। তাহলে যেই মানুষরা, যেই শিয়াদের ব্যাপারে আমাদের অনেকের দুর্বলতা আছে, অনেকে আমরা তাদের প্রতি দুর্বল না, এটা হওয়া যাবে না। শিয়াদের সাথে আমাদের আকীদাগত বিশাল পার্থক্য আছে। এবং শিয়াদের একটা গ্রুপ, সবাই না, শিয়াদের একটা গ্রুপ, তাদেরকে মুমিন বলার, মানে মুসলমান বলার কোনো সুযোগ নাই, তারা ইসলাম থেকে বাহিরে। তো শিয়াদের সাথে আমাদের বিশাল একটা পার্থক্য আছে। তো শিয়াদের ব্যাপকভাবে যে মতবাদ সেটা হচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালিগালাজ করে, হযরত ওমরকে গালিগালাজ করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে জিনার তুহমত পর্যন্ত লাগায়, নাউযুবিল্লাহি মিন যালিক। যারা এই সমস্ত কাজ করতে পারে, তারা যে ইসলামের ঝান্ডাবাহী বা তারা তাদের ভিতরে যে ইসলামের মহব্বত আছে, এটা আমরা বিশ্বাস করি না। হযরতে হোসাইনের প্রতি যে তাদের মহব্বত, এটা ইসলামের কারণে না, এটা দ্বীনের কারণে না, এটা হচ্ছে জাতীয়তাবাদের কারণে। এটা হচ্ছে জাতীয়তাবাদের কারণে। বলবেন কেমনে জাতীয়তাবাদ?
এখানে অনেক কথা ছিল, সময় সংক্ষিপ্ত আকারে বলছি। জাতীয়তাবাদ হচ্ছে এইভাবে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান দুই ভাই ছিলেন। দুই ভাইয়ের ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন দুইজনেই হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। এবং উলামায়ে কেরামদের মতে হযরত হুসাইনের চাইতে হযরত হাসানের মর্যাদা বেশি। তাহলে ওনারা দুইজনেই হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার, দুইজনেই হচ্ছেন রাসূলের নাতি, আবার দুইজনেই শাহাদাত বরণ করেছেন। তাহলে শুধু হুসাইনের মহব্বত কেন, হাসানের মহব্বত গেল কোথায়? শুধু হুসাইনের শহীদ দিবসে মাতম কান্নাকাটি রোনাজারি কেন, হযরত হাসান গেল কোথায়? এর কারণ হচ্ছে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্ত্রী ছিলেন 3 থেকে 4 জন, তাদের মধ্যে একজন ছিলেন হযরত শাহর বানু রাহিমাহুল্লাহ তাআলা। হযরত শাহর বানু এক স্ত্রীর নাম ছিল, উনি ছিলেন পারস্য সম্রাটের কন্যা। পারস্য মানে বর্তমান যে ইরান, এটাকে পারস্য বা আরবিতে ফারিস বলে। এই পারস্য সম্রাটের কন্যা হচ্ছে হযরত শাহর বানু, যিনি হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। এবং এই শাহর বানু থেকে 4 থেকে 5 জন সন্তান গ্রহণ করেছে একের পর এক। এদেরকে শিয়ারা ইমাম মনে করে। তো হযরত হাসান, তার মর্যাদা বেশি হওয়া সত্ত্বেও শিয়ারা হযরত হাসানের প্রতি মহব্বত জাহির করে না। হযরত হাসানের শাহাদাত দিবসে তারা কান্না রোনাজারি করে না। পক্ষান্তরে হযরত হুসাইনের ব্যাপারে তারা এরকম আবেগ প্রকাশ করে কেন? কারণ হযরত হুসাইনের কাছে তাদের কন্যা আছে, হযরত হুসাইন হচ্ছে তাদের জামাতা। এজন্য হযরত হুসাইনকে স্বার্থ বানিয়ে দুনিয়ার সামনে তারা মহব্বতের নাম করে নাটক করে ইসলামের ঝান্ডাবাহী হওয়ার চেষ্টা করে। এটা আসলে দ্বীনের কারণে হযরত হুসাইনকে মহব্বত করে না, এটা ইসলামের কারণে মহব্বত করে না। এই মহব্বতটা হযরত হুসাইনের প্রতি করে, এটা হচ্ছে জাতীয়তাবাদের কারণে। আর এই জাতীয়তাবাদ এটা ইসলাম কখনোই সমর্থন করে না। এজন্য মুহতারাম হাজিরিন, কারবালা মানে আশুরা মানেই কারবালা, আশুরা মানেই হযরত হুসাইনের শাহাদাত, আশুরা মানেই তাজিয়া মিছিল, আশুরা মানেই উৎসব মুখর একটা পরিবেশ। এগুলো ইসলামে নাই, এগুলো ইসলামে নিষিদ্ধ। এজন্য আশুরার ফজিলত আছে, সেটার করণীয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলে গিয়েছেন। কি করণীয়? নবী আলাইহিস সালাম বলেছেন যে আশুরার দিনে তোমরা রোজা রাখো, আশুরার দিনে তোমরা রোজা রাখো। যদি পারেন তাহলে আগে একটা পরে একটা মিলায়া 2টা রোজা রাখেন, 9-10 অথবা 10-11। আগামীকালকে হলো 9 তারিখ আশুরা মুহররমের, আজকে 8 তারিখ, আগামীকাল 9 তারিখ। তো যদি 9-10 রাখতে চাই তাহলে আজকে সাহারি খেয়ে শনি রবি 2 দিন রোজা রাখবো, অথবা রবি সোম এই 2 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। পাশাপাশি আরেকটা দুর্বল হাদিসে পাওয়া যায়, হাদিসটা যদিও দুর্বল, সেটা হচ্ছে মুহররমের আশুরার এই দিনে যে মানুষ, যে উম্মত নিজের পরিবারের সদস্যদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, তা আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে। এটা হাদিস আছে, হাদিসটা যদিও দুর্বল, তা আমাদের পক্ষে যাতে সম্ভব হয় এই হাদিসের উপর আমল করার আমরা চেষ্টা করব। তবে রোজা রাখতে হবে, রোজা রাখার পাশাপাশি সাহারি বা ইফতারের পরে ভালো খাবারের ব্যবস্থা যদি আমরা করতে পারি, আশা করা যায় আশুরার যে করণীয়, সেই করণীয় গুলো মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আর যে বর্জনীয় গুলো এখানে আলোচনা করা হলো, সেগুলোর মধ্যে কশিন কালে অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতানো তরিকায় নিজের জীবন পরিচালনা করে দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন ক্বাবলা জুমা চারটা সুন্নাত পড়েন। আল্লাহ